আচ্ছা ম্যাথগুলো একটু মনোযোগ দিও, এখান থেকে একটা ম্যাথ এইচএসসি পরীক্ষায় আসবে, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন হয়, এর বাইরে কখনো প্রশ্নই হয় না। একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার শিশিরাঙ্ক, আর একটা হচ্ছে গ্যাসের গতিশক্তি। এর বাইরে এইচএসসি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না। সো এখন আমরা তিনটা ম্যাথ সলভ করব। যদি প্রশ্ন আসে প্রথম পার্ট থেকে চ্যাপ্টারের এই তিনটার যে কোনো একটাই আসবে, ঠিক আছে? সো একটু মনোযোগ দিয়ে দেখো প্রশ্ন কি করছে। প্রশ্ন করছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি নির্ণয় করো। ওকে, কি বের করতে বলছে? মোট গতিশক্তি। এখন এই ম্যাথটা যখন তুমি টেস্ট পেপারে দেখবা তুমি দুইটা সলিউশন পাবা। কোন কোন টেস্ট পেপারে এইটা লিখবে EK ইজ ইকুয়ালস টু 3/2 nRT, কোন কোন টেস্ট পেপারে লিখবে EK ইজ ইকুয়ালস টু 5/2 nRT। প্রশ্ন হচ্ছে ভাইয়া কোনটা কারেক্ট? কারেক্ট হচ্ছে নিচেরটা, বাট স্টিল অনেক টেস্ট পেপার এবং অনেক বইয়ে উপরেরটা করা আছে। তাইলে সেক্ষেত্রে আমরা কি করব? এটা একটা সলিউশন আছে। এই টাইপের ম্যাথ যখনই এইচএসসি পরীক্ষায় বা কলেজ পরীক্ষায় আসবে তোমার ম্যাথটা 3 ধাপে করা লাগবে। দেখাচ্ছি, লেখো। এই ম্যাথ কিন্তু এইচএসসিতে আসবে, হ্যাঁ। এই যে এই টাইপের ম্যাথ তোমার মোট গতিশক্তি বের করতে বলবে, বা এই মোটটা লেখা থাকবে না, তোমার গতিশক্তি বের করতে বলবে। তুমি কি করবা? 3 ধাপে ম্যাথ করবা। কেমনে? দেখো তোমার কি বলছে 3 গ্রাম অক্সিজেন। 3 গ্রাম অক্সিজেন মানে কয় মোল অক্সিজেন রে? 3 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে N ইজ ইকুয়ালস টু W/M, মানে 3 ডিভাইডেড বাই অক্সিজেনের আণবিক ভর, সেটা কত? 28, এত মোল অক্সিজেন, ঠিক আছে? 3 ডিভাইডেড বাই 28 এটা কত হয়? আচ্ছা এটা ক্যালকুলেট না করলেও চলবে। আর টেম্পারেচার কত? টেম্পারেচার বলা আছে 29 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 302 কেলভিন। ওকে, সো আমার কাছে 3 ডিভাইডেড বাই 28 মোল গ্যাস আছে এবং সেই গ্যাসের তাপমাত্রা কত? 302 কেলভিন। কি বের করতে বলছে? গ্যাসের মোট গতিশক্তি। ওকে, সো তোমার প্রথম কাজ হবে এই গ্যাসের রৈখিক গতিশক্তি বের করা। লেখো এই গ্যাসের রৈখিক গতিশক্তি। বলো অক্সিজেনের রৈখিক ডফ কয়টা? 3টা। তাহলে রৈখিক গতিশক্তি হবে 3/2 nRT, ঠিক আছে? ওকে, এখন মান বসাই দাও। 3/2 ইন্টু n এর মান কত? 3/28, আর এর মান 8.314 এবং টেম্পারেচার হচ্ছে 302। সো এইটা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের বা তোমার পাত্রে অবস্থিত নাইট্রোজেন গ্যাসের রৈখিক গতিশক্তি। এরপর তুমি বের করবা কৌণিক গতিশক্তি। কি বের করবা? কৌণিক গতিশক্তি। সেটা কত হবে? 2/2 nRT। দ্বিপারমাণবিক গ্যাস না, কৌণিক ডফ কয়টা রে? 2টা। তাহলে 2/2 ইন্টু nRT, মান বসাও। 2/2, n এর মান কত? 3/28, আর এর মান 8.314, টেম্পারেচার 302। তাহলে এইটা হচ্ছে আমাদের কি? কৌণিক গতিশক্তি। এবং লাস্টে গিয়ে তুমি লিখবা মোট গতিশক্তি, ঠিক আছে? মোট গতিশক্তি। ওর মোট ডফ কয়টা? 5টা। তাহলে 5/2 ইন্টু nRT, তাহলে 5/2, n এর মান কত? 3/28, আর এর মান কত? 8.314, টেম্পারেচার কত? 302 এত জুল। ওকে, অনেকে শুধুমাত্র এটা লেখে, অনেকে শুধুমাত্র এটা লেখে। সো এটা না আসলে অনেক কনফিউজিং হয়ে যায়, কারণ এক এক বই এক এক রকম করা। স্পেশালি তোমরা যদি তোমাদের কেমিস্ট্রি বই দেখো, যেটা সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন, ওখানে প্রত্যেকটা ম্যাথ এই ফর্মুলা দিয়ে করা, ঠিক আছে? কারণ ওখানে ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে তেমন কোনো আলোচনা নাই। সো ফিজিক্সের অনেক বইয়ে ওই কনফিউশনটা আছে, এবং এই কনফিউশন থেকে মুক্ত হওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে 3টাই বের করে দেওয়া আসা। এবং এইচএসসি পরীক্ষায় আসলে কেউ 3টা না লেখে আসবাই না। যদি বলতো শুধুমাত্র রৈখিক গতিশক্তি বের করতে, তখন শুধুমাত্র এতটুকু করতা। যদি বলতো শুধুমাত্র কৌণিক গতিশক্তি বের করতে, তখন শুধুমাত্র এতটুকু করতা। বাট যদি বলে মোট গতিশক্তি বের করতে, তুমি অবশ্যই 3টা করবা, ঠিক আছে? নাম্বার কাটার কোনো সম্ভাবনা নেই। ওকে, এবং এগুলো আসে তোমার 4 মার্কের জন্য। সো এইচএসসি পরীক্ষায় 4 মার্ক খুবই ইম্পর্টেন্ট। তোমার যদি ওখান থেকে 2 মার্ক চলে যায়, তাও শিওর 2 মার্ক, যেটা তুমি পারো, মানে এটা কোনো মানেই হয় না। ওকে, সো এই টাইপের যদি মোট গতিশক্তির ম্যাথ আসে, একদম 3টা বের করে দিয়ে আসবা, বুঝছো? অনেকে আবার বলে যে ভাই এটা ক্যালকুলেশনে তো টাইম লাগবে। এখানে ক্যালকুলেশনে টাইম লাগার কোনো মানে উপায় নাই। একটা সহজ নিয়ম শিখাই দিই। তুমি যেটা করবা এই টাইপের ম্যাথে, তুমি সবসময় হাফ nRTর মান বের করবা, ঠিক আছে? কি করবা? প্রথমে শুধুমাত্র হাফ nRTর মান বের করবা, তারপর সেটাকে 3 দিয়ে গুণ করে রৈখিক গতিশক্তির মান বের করবা, সেটাকে 2 দিয়ে গুণ করে কৌণিক গতিশক্তির মান বের করবা, এবং সেটাকে 5 দিয়ে গুণ করে তুমি টোটাল গতিশক্তির মান বের করবা। তাহলে ক্যালকুলেশনও টাইম লাগবে না, ঠিক আছে? কি বললাম? এভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যালকুলেশনের কোনো মানেই হয় না। তুমি সবার আগে বের করবা হাফ nRTর মান, সেই হাফ nRTকে 3 দিয়ে গুণ করলে রৈখিকটা পাওয়া যাবা, 2 দিয়ে গুণ করলে কৌণিকটা পাওয়া যাবা, এবং 5 দিয়ে গুণ করলে টোটালটা পাওয়া যাবা। ওকে, তাহলে ক্যালকুলেশনে টাইমও
লাগবে না, মানে আলটিমেটলি তোমার কাছে তো 4 থেকে 5 মিনিট সময় থাকে বা আর একটু বেশি সময় থাকে। সো এই ম্যাথ আসলে 5 মিনিটের মধ্যে করে ফেলা কোনো ব্যাপার না, এবং 3টা ক্যালকুলেশন অবশ্যই করে আসবা। বারবার বলতেছি, এইটা তোমাদের 24 ব্যাচের ভাইয়া আপুদেরও আমি ক্লাস অনেকবার বলছিলাম, বাট স্টিল তারা পরীক্ষার আগে এসে একই প্রশ্ন করছে যে ভাইয়া কেমনে গ্যাসের গতিশক্তি বের করব। কারণ দেখবা তোমরা যখন টেস্ট পেপার কিনবে এই কনফিউশনটা সামনে আসবেই, কারণ এক একটা টেস্ট পেপার এক এক রকম লেখা থাকে। বারবার বলতেছি 3টাই বের করে দিয়ে আসবা এইচএসসি পরীক্ষায়, মাস্ট, ঠিক আছে? এইচএসসিতে 3টাই বের করবা, 3টাই বের করবা, নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না স্যারের কাছে। ওকে, দেখো বুঝছো কিনা, একদম সহজ জিনিস।